নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। অস্থি চিকিৎসক বিশেষজ্ঞ ডাক্তার মানস কুমার ভট্টাচার্যকে পৌর সম্মান জ্ঞাপন। বোলপুর পৌরসভার পক্ষ হইতে স্বনামধন্য অস্থি চিকিৎসক মানস কুমার ভট্টাচার্যকে পৌর সম্মান জ্ঞাপন করা হলো। ডাক্তার মানস ভট্টাচার্য এমন এক চিকিৎসক যাকে মানুষ ভগবান বলে মানে। বহু মানুষ তার কাছ থেকে উপকৃত পেয়েছেন। পেশায় তিনি চিকিৎসক, কিন্তু তার অবদান অপরিসীম। এখন বেশিরভাগ ডাক্তার দেখা যায় অর্থ উপার্জনে ব্যস্ত। অসুস্থ রোগীকে সুস্থ করার লক্ষ্য খুব একটা দেখা যায় না, কিন্তু বিরল ঘটনা ডাক্তার মানস ভট্টাচার্যের। তার লক্ষ্য রোগীকে কিভাবে কম খরচে সুস্থ করা যায়। তার চিকিৎসা অতুলনীয়। সারা জীবন মানুষ এই ডাক্তারকে মনে রাখবে। বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য। অনেক মানুষের আশা যে ডাক্তার মানস ভট্টাচার্যের সঙ্গে দেখা পেলে অনেক রোগ সেরে যাবে। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য। এই ডাক্তারবাবুর এক মহৎ গুণ, ফিজ একবার নেন, পরে দেখাতে গেলে আর কোনো ফিজ লাগে না। এখনো বহু মানুষ তাকে দেখানোর জন্য অপেক্ষায় বসে থাকেন। যদিও এখন তিনি শারীরিকভাবে সুস্থ নন, তাও মানুষের পরিষেবায় নিয়োজিত। সমস্ত জেলাব্যাপী ও রাজ্যব্যাপী তার সুস্থতা কামনা করেন। সুস্থ থেকে যাহাতে মানুষ তার কাছ থেকে উপকার পান, এটাই সকলে কামনা করেন। এইরকম মহান ডাক্তার আমাদের সমাজে খুবই বিরল। ছোট কাজের পরিসরে নিজের সাধ্যমতো সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, এখন চেষ্টা করছি। সত্যি বিরল দৃশ্য, সত্যি আমরা আজ গর্বিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুন মুর্শিদাবাদে। মৃত যুবকের নাম শ্যামবাবু রায়, বয়স 32। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাত্রে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার চর আমানিগঞ্জ দিয়ার এলাকায়। সূত্রে খবর, ওই এলাকায় একটি বিয়ে বাড়ি ছিল। সেই বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে শ্যামবাবু রায় নামে এই যুবককে বেশ কয়েকজন গুলি করে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পর রক্তাক্ত যুবককে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ইতিমধ্যে মুর্শিদাবাদ থানার পুলিশ পৌঁছেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরনো বিবাদের জেরে এখানে আমার ভাই ওইটা দিয়ে ঘুরে এইখান দিয়ে বাড়ি যাচ্ছিল, দুষ্কৃতীরা 8-10 জন ঘিরে আর গুলি চালিয়ে ওনাকে হত্যা করে দিল। ও আপনার হচ্ছে রতন রায়, তারপরে রথিন রায়, মঞ্জয় রায়, হীরা রায়, জয়লাল রায়, হরিচরণ রায়, গুরুচরণ রায়, শ্রীচরণ রায়, রামচরণ রায়, এরা সবাই মিলে আটক করে ওরাকে মেরেছে। কারণটা এখানে কিছু নাই, ওরা নির্দল পার্টি করছে, আমরা টিএমসি করি, আগে করে টিএমসি করছি আমরা। এবার ওরা এবার কি মিটিং করে কীভাবে যে কি করছে, দ্বন্দ্ব ফাঁসাচ্ছে টাকা পয়সা নিয়ে না কি নিয়ে, সেটাও আমরা জানতে পারি না সঠিক। ওদের সঙ্গে কি ব্যবসা আছে না আছে আমরা সেটা জানি না, কিন্তু আমার ভাইকে আটক করে মেরে দিল এখানে। ইতিমধ্যে দুজনকে আটক করা হলেও বাকিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার। মালদার ইংলিশ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মালদা সফরে 24 ঘন্টা আগে ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল 5ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে, ঢিলছোড়া দূরত্ব আমবাজার থেকে। এদিন ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তার হয়েছে একজন। মানুষের ক্ষতি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর।
সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। জঙ্গল ছেড়ে গ্রামে দেখা গেছে চিতাবাঘ। স্থান সেই পুরুলিয়ার কোটশিলা থানার শিমুনি বিটের শিমুনি গ্রাম। এমনই দাবি জেলা বন আধিকারিকের। আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতেই গ্রামের এক বাসিন্দা গ্রামের রাস্তায় চিতাবাঘটিকে দেখতে পান। এরপরই গতকাল ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছায়। চিতাবাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তারা। রাতের সময় একলা বাইরে বেরোনো বা একলা জঙ্গলে না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হয়। জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে প্রচারপত্র বিলি করা হচ্ছে, পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। বন দপ্তর সূত্রে খবর, গত 2 মাস আগে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যাওয়া গবাদি পশুর দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে এর আগে একাধিকবার ঝাড়খণ্ডের ঘেঁষার শিমনি জঙ্গলে গবাদি পশুর ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়েছে। প্রধান শিক্ষিকার অবসর গ্রহণ সংবর্ধনা। 6 সেপ্টেম্বর 2003 সালে পথ চলা শুরু করেছিল চিনপাই গ্রাম পঞ্চায়েতের তিলেডাঙ্গাল হাজী গোলাম মোহাম্মদ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। বিদ্যালয়ে জন্মলগ্ন থেকে মুখ্য সম্প্রসারিকা অর্থাৎ প্রধান শিক্ষিকা পদে থেকে 31 জানুয়ারি বুধবার অবসর গ্রহণ করলেন প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বক্সী মিত্র। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষিকার অবসর গ্রহণ সংবর্ধনা অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন। তিলেডাঙ্গাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবরাজ রায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। বিদ্যালয় কমিটির সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি, চিনপাই। কৃষক বন্ধু শিবির আয়োজিত হলো রাজনগরের আদিবাসী গ্রামে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সাধারণ মানুষদের সরকারি পরিষেবা প্রদানের উদ্দেশ্যে দুয়ারে সরকার শিবিরের ইতিমধ্যে আয়োজন করা হয়েছে একাধিকবার। এই প্রকল্পে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মানুষ। এবার কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা সমাজের পিছিয়ে পড়া মানুষেরাও যাতে ঠিকঠাক পান, সেই লক্ষ্যেই রাজনগরের আদিবাসী গ্রামে বিশেষ শিবির করে কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা দানের প্রক্রিয়াও শুরু করা হলো। রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের ঢাকা আদিবাসী গ্রামে রাজনগর কৃষি দপ্তরের তরফে এই শিবিরের আয়োজিত হয়। গ্রামের যেসব আদিবাসী মানুষেরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেননি, তাদের কাছ থেকে এদিন সরাসরি আবেদন গ্রহণ করা হয়, যাতে এই প্রকল্পের সুবিধা তারাও পেতে পারেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার শিবনাথ ঘোষ, রাজনগরের এডিএ অভিজিৎ মণ্ডল সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। কৃষি অধিকর্তা অভিজিৎ মণ্ডল জানিয়েছেন, ইতিমধ্যে রাজনগর ব্লকের বিভিন্ন জায়গায় শিবির করে এ পরিষেবা প্রদানের কাজ চলছে। আদিবাসী সমাজও যাতে সরকারি পরিষেবা লাভের ক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে না থাকে, সেই জন্যই আদিবাসী গ্রামে এই শিবির করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।